কেন রোজা রাখেন? এত লম্বা দিন রিক্সা চালায়া রোজা রাখে, দিন মজুরি কইরা রোজা রাখে। আমরা বুড়া মানুষদেরকেও দেখি 80 বছর বয়স, তারপর রোজা ভাঙতে চায় না, চিকনা হয়ে গেছে। ডায়াবেটিকের রোগী, তারপর রোজা ভাঙে না, কারণ সে আল্লাহর জান্নাতে যেতে চায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহাম নাবাতা মিন সুহুত ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিন সুহুতিন ফাকানাতিন নারু আওলা বিহ। যেই দেহটা হারাম খাইয়া মোটা হয়, তাজা হয়, হারাম রক্ত, হারাম দেহ, হারাম মাংস, রাসূল বলেন ওই গোশত, ওই দেহ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর জান্নাতটা পবিত্র জায়গা। তুই হারাম খাইয়া মোটা হইছ, তোরে জাহান্নামের জন্য আল্লাহ মোটা বানাইছে। তোর দেহটা জাহান্নামে যাওয়ার জন্য মোটা হইছে, জান্নাতের জন্য নয়। আল্লাহর সামনে গিয়ে দেখবেন আপনার দুনিয়ার সব আমল নাই, সব হারিয়ে গেছে। কত আমল করছেন। ذكر الرجل يطيل السفر أشعث وأكبر يمد يديه إلى السماء فيقول يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك। আমার রাসূল বুঝানোর জন্য চমৎকার একটি উদাহরণ দিলেন। এক ব্যক্তি দূর দেশ থেকে হজ করার জন্য কাবায় হাজির হয়েছে। তার দেহটা ধুলি দূষরিত, তার চুলগুলো এলোমেলো, উস্কো খুস্কো, লম্বা সফর করেছে। আর কাবার সামনে যাইয়া মাথা ফেদারাইয়া 2 হাত আকাশের দিকে তুলে দোয়া শুরু করছে। আর মনে মনে ভাবতেছে, এমন জায়গায় দাঁড়াইয়া দোয়া করছি, কত নবীর পায়ের ধুলা এখানে লেগে আছে, এই জায়গার দোয়া আমার আল্লাহ ফিরাবে না। কাবার ওয়ালের সাথে বুক লাগাইছে, মুলতাজামে লাগাইয়া বুক মিলাইয়া হাত তুলে দোয়া করে, ইয়া রব্বি ইয়া রব, আমার রব, আমার এটা দেও, সেটা দেও, এ করো, সে করো, জান্নাত দেও, জাহান্নাম থেকে বাঁচাও। আর মনে মনে ভাবে, এমন জায়গায় বুক লাগাইছি, কত নবীর বুক লাগছে, কত সাহাবীর বুক লাগছে। এখানের দোয়া বারাকাপূর্ণ দোয়া, আল্লাহ ফিরায় না। আমার রাসূল বলেন, শোনো, 2 হাত তুলে যতই দোয়া করো, তোমার পেটে আছে হারাম, তোমার কাপড়ে আছে হারাম, তোমার দেহের ভিতরে রক্ত মাংস হারাম। বিদ্যুতের যে বিল দিছো, ওই বিদ্যুৎ দিয়া পানি তুইল্লা পান করছো, বিলটাও ছিল হারাম। এখন যতই হাত তুলে দোয়া করো, লাভ নাই, হারাম খাইলে দোয়া কবুল হয় না। হারাম টাকা ঢুকেছে তো নামাজ কবুল হয়নি, হারাম খাইছেন তো দোয়া কবুল হবে না, মানে ইবাদতই কবুল হবে না, ব্যর্থ হবেন সেদিন। হাশরের ময়দানে আল্লাহর কাছে যাবে সুদ খাওয়া লোক, গোশ খাওয়া লোক, হারাম খাওয়া লোক। 5 ওয়াক্ত নামাজ পড়ে অথচ সুদে টাকা লাগাইয়া বসে আছে, এমন লোক বাংলাদেশে আসেনি, এই এলাকায় নাই। 2-1 জন আজকের মাহফিল ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় এই নামাজ পড়ে, কপালে কালো দাগও আছে, অথচ লাখ লাখ টাকা সুদে লাগাইয়া রাখছে। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজে পবিত্র, অপবিত্র কিছু তিনি নেন না। তাই আল্লাহ তাআলার বক্তব্য হলো, আগে হালাল খাও, তারপরে আমল করো। আপনি হারাম খাবেন, আবার নামাজও পড়বেন, একসাথে দুটা চলবে না। হারাম টাকায় কেনা জামাগাত দিয়া নামাজে যাবেন, নামাজ যত সুন্দর হোক, আল্লাহ পর্যন্ত পৌঁছবে না, এই নামাজগুলো দুনিয়াতে হারায়া যাবে। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10 দিরহাম দিয়ে কাপড় কিনলো এক ব্যক্তি, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। ওই কাপড়টা পরে যতই নামাজ পড়ুক, আল্লাহর 1 রাকাতও কবুল করবে না।
অথচ সুদের টাকা দিয়া যায় নামাজ কিনা হেডার উপর খাড়ায় নামাজ পড়ে। আরে প্রিয় ভাই, নামাজ কবুল হওয়ার জন্য 13টা ফরজ আছে আর কানা হাকাম, তার মাঝে 3টাই তো পবিত্রতা। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক। তো তোমার পেটে হারাম, দেহে হারাম, রক্তে হারাম, মাংসে হারাম, শরীরটা ফাঁক করলা কি দিয়া? নামাজ পড়ছেন কেন? শীতের মাঝে ফজরের টাইমে উঠে আল্লাহর জান্নাত চান, তাই তো। হারাম যদি আপনি খেয়ে থাকেন, হারাম আপনাকে ছাড়তে হবে। মান আকালা দিরহামা রিবা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। ও দোস্ত, 1 টাকা যদি কেউ সুদ খায় জেনে বুঝে, তার আমলনামায় 36 বার জেনা করলে যত গুনাহ হয় এর চেয়ে বেশি গুনাহ আল্লাহ লিখে দেয়। আমল কবুল হওয়া শুধু বন্ধ হবে তা না, হারাম খাইলে তুমি কোথায় যাচ্ছ? লিররিবা 73 বাবা আইসারুহা আন ইয়ানকিহুর রাজুলু উম্মাহ। যদি কেউ সুদ খায়, তার আমলনামায় 73টা বড় বড় কবিরা গুনাহ লিখে দেয়া হয়। তার মাঝে সবচেয়ে ছোটরা হলো মাকে বিয়ে করা, মানে মায়ের সাথে ব্যভিচার করা। এই নামাজি ভাই, হাজি সাহেব, জান্নাত খুঁজছেন সুদে টাকা লাগাইয়া? এত সোজা, এত সোজা। বিষ খাইয়া যে মারা যায়, বিষ খাইতে খাইতে মরে। ও বেটা বিষ খাওয়া থেকে আর তাওবা করতে পারে না, এ কবিরা গুনাহ লইয়া মরে। কারণ সে তো এটা কইরাই মরছে। ফাঁসিতে ঝুলে যে মরেছে, এই ফাঁসির গুনাহ থেকে সে আর তাওবা করতে পারে না, ফাঁসি দিয়ে মরে গেছে। এখন যে সুদের টাকা লাগানো অবস্থায় মরে, সে তো মায়ের সাথে জেনা করতে মারা যায়, জেনা করতে করতে। সুদের টাকা পকেটে না বুধু। আশ্চর্য মুসলমান তো। 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখে দাঁড়িয়ে আছে। ওই লোকটা অফিসে যাইয়া সিগনেচার করে না ঘোষ না দিলে। বাংলাদেশে এমন অফিস আছে যে অফিসে বসদের জন্য ঘোষের আনঅফিসিয়াল রেট পর্যন্ত নির্ধারণ করা। প্রতি সিগনেচারে কত দিতে হবে এটা অন্যরা জানে। যান না সাব রেজিস্ট্রির অফিসে দলিল করার জন্য যান, দেখবেন ভেন্ডার সাহেব বলে দেবে যে জমির দলিল করতে 3.5 লাখ টাকা লাগবে। তা আপনি বলুন যে কোন কোন খাতে লাগবে, সুন্দর করে লিখে দেবে। সরকারি ফি এত, স্টাম্প ফি এত, আমার ফি এত, এই এত, মোট 2,30,000। তা আপনি বললেন যে বাকি 20,000, বললো ওইটা টেবিল খরচ। এর মানে হলো অফিসের টেবিলেরও দাঁত আছে, ঠিক না? জিব্বা আছে। টেবিল খানা টেবিলওয়ালা খায়। কথা